নির্বাচন কমিশন রাজনীতি তো ভালো করে শিখে গেছেন দেখতেছে। আপনি একটা লাইন শিখছেন, এটা হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা, ওটা তো আওয়ামী বয়ান। কোন একটা ঘটনা ঘটলেই আওয়ামী লীগ বিভিন্ন ট্যাগ দিয়ে দিত। কোনটাকে বিচ্ছিন্ন ঘটনা বলবে, আন্দোলন করলে তাদেরকে জামাত শিবির বলবে, সরকার বিরোধী আন্দোলন করলে জামাত শিবির বলবে। এগুলো তো ভালো করে আত্মস্থ করছেন, কিন্তু কাজের কাজ তো কিছুই করলেন না। এই নির্বাচন কমিশনের উপর কীভাবে মানুষ ভরসা করবে? নির্বাচন কমিশনে এই পর্যন্ত যত লোক আসছে বেশিরভাগই দেশদ্রোহী। আমি বলবো তারা দেশদ্রোহী এই কারণ তাদের মাধ্যমে দেশটা সর্বনাশ হয়ে গেছে। যদি তারা সঠিক সময় সঠিক কথা বলতো, কিছু টাকা পয়সার লোভ সামলাইতে পারত, যদি তারা চাইতো সঠিকভাবে নির্বাচনটা হোক, তাহলে এই দেশ আজকে এখানে পড়ে থাকতো না, ভারতের আধিপত্যের মধ্যে থাকতো না। আপনি নির্বাচন করবেন, আপনার সারা দেশে প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে আপনাকেই ভাবতে হবে। আপনি নির্বাচন কমিশন, প্রার্থীদের নিরাপত্তার বিষয়টা আপনাকে ভাবতে হবে। আপনি যদি সেই নির্বাচন ব্যবস্থা করতে না পারেন, কোথায় কোথায় বাধার সম্মুখীন হচ্ছেন, ডিরেক্ট সংবাদ সম্মেলন করে বলে দেন যে আমি এই কাজগুলো আমার কাজ, আমি করতে পারছি না। এসব ভুলভাল মার্কা নির্বাচন, না দিনের ভোট রাতে হয়ে যাওয়া মার্কা নির্বাচন, তারপর যখন মানুষ ভোট দিতে আসবে না 20% ভোটকে 60% কাস্ট দেখিয়ে এরকম অবৈধ নির্বাচন, যেগুলো আমরা ইতিহাসে দেখেছি, সাক্ষ্য হয়েছে আমরা, এই ধরনের নির্বাচন আপনি করে যাবেন, ওই খেলা খেলতে দিবে না। হয়তো ভালোভাবে নির্বাচন করার যদি মন মানসিকতা থাকে, আপনি নির্বাচন আয়োজন করেন, আর যদি না পারেন সেটা স্টেট বলে দেন। আমাদের সাথে আর তামাশা করিয়েন না। শেখ হাসিনার মতো বিভিন্ন রাজনৈতিক দলের মতো তামাশা আর করবেন না। হাদির ঘটনা কি একটা বিচ্ছিন্ন ঘটনা? আপনার কাছে এটা বিচ্ছিন্ন ঘটনা মনে হয়?